আইএলটিএস এ প্রশ্ন ফাঁসের স্ক্যাম। প্রতি ঈদের আশেপাশের সময়ে আইএলটিএস এ প্রশ্ন ফাঁসের একটা গুঞ্জন ওঠে প্রতি বছর। স্পষ্টতই একটা গ্রুপের টার্গেট হচ্ছে ঈদের সময় মানুষের হাতে যে টাকা আসে সেই টাকাটা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করা। আজকের ভিডিওতে এই স্ক্যামিং এর আদপান্ত আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পার্সোনাল আইএলটিএস ট্রেনার শেখ ফারাবি মান্নান, অ্যান্ড দিস ইজ ফারাবি অন এক্সপ্লেইনস উইথ ইংলিশ হান্টার। ইংলিশ হান্টার একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা অনলাইনে লাইভ ক্লাসে আইএলটিএস স্পোকেন গ্রামারের উপর ট্রেনিং দিয়ে থাকি। গো অ্যান্ড চেক আউট আওয়ার ওয়েবসাইট, দ্য লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন। এবার আবার ফেরা যাক আমাদের আজকের পর্বে। 2023 সালের আজকের পত্রিকার এই নিউজটাকে দেখা যাক। খবরের শিরোনাম: 2.5 লাখে আইএলটিএস এর প্রশ্ন ফাঁসের ফাঁদ। খবরে একটি চক্রের কথা বলা হলো। চক্রের অন্যতম হোতা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্ণুপুর এলাকার মোহাম্মদ খালেক চৌধুরীর ছেলে রেদওয়ান। মাত্র 22 বছর বয়সের এই তরুণের দাবি তিনি আইএলটিএস এর পাশের শতভাগ নিশ্চয়তা দিতে পারেন, আর এভাবেই সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। বিকাশ সহ নিজের নামে খোলা দুটো বেসরকারি ব্যাংকের লেনদেনের তথ্য প্রমাণও পাওয়া যায়। এক পরীক্ষার্থী স্বজনের সাথে আলাপের একটি ভিডিও ক্লিপ আজকে পত্রিকার কাছে এসেছে, যেখানে অকপটেই রেদওয়ান জানাচ্ছেন প্রশ্ন ফাঁসের এই বিস্তারিত ব্যাপারটা। তো এই পর্যায়ে আমাদের এই সাংবাদিক, তিনি হচ্ছেন ওর কাছ থেকে আরো ডিটেল তথ্য পাওয়ার জন্য একজন মহিলার সহায়তা নেন। তো ওই মহিলার সাথে মিলে এই সাংবাদিক দেখা যাচ্ছে যে এই খবরে দেখা যাচ্ছে যে সে ওই রেদনের কোচিং যে সেন্টারটা ছিল সেই কোচিং সেন্টারে চলে যায়। কোচিং সেন্টারে গিয়ে দেখা যায় যে রেদওয়ান হচ্ছে একটা ছোটখাটো রুম ভাড়া করে কয়েকটা চেয়ার দিয়ে কোচিং সেন্টার সাজিয়ে বসে আছে। সেখানে ঢুকতেই দেখা যায় যে আরো বেশ কয়েকজন ছাত্ররা উপস্থিত আছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা আহ, টাকা দিয়ে আর কি পরীক্ষা না দিয়ে প্রশ্ন পেয়ে যাওয়ার একটা তারা চেষ্টা করছে। সো এই সময়ে ওই আমাদের যে ছদ্মবেশী নারী, তাকে রেদওয়ান জানালো যে 2.5 লাখ টাকা দিলেই সে হচ্ছে আইএলটিএস এর স্কোরটা ম্যানেজ করে দিতে পারবে। এখানে লিসনিং রিডিং এর একদম নিশ্চিত স্কোর সে দেবে। তো দীর্ঘ আলাপ শেষ করে যেইমাত্র সাংবাদিক পরিচয় দিয়ে আইএলটিএস এর প্রশ্ন ফাঁসের বিষয়ে কিভাবে সম্ভব সেটা জানতে চাইলেন, তখন রেদওয়ান সাথে সাথে সব ও, তথ্য অস্বীকার করেন। তখন ভিডিও এবং অডিও রেকর্ড দেখালে তিনি বলেন যে তিনি এসব বলেননি। পরবর্তীতে রেদওয়ানের নামে হাজারীবাগ থানায় মামলা হলে পুলিশ রেদওয়ানকে গ্রেফতার করে। এবার দেখা যাক এই স্ক্যামিংটা কিভাবে কাজ করছে। রেদওয়ানের মতো চক্র কিভাবে স্ক্যামিংটা করে তা দেখার আগে একটা প্রশ্নের জবাব দেওয়া যাক। আইএলটিএস এর প্রশ্ন কি আসলেই ফাঁস হয়? জবাবটা হচ্ছে না, আইএলটিএস এর প্রশ্ন ফাঁস হতে পারে না। আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে প্রতিদিন পৃথিবীর নানান অংশে লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। 2018 সালে 3.5 মিলিয়ন মানুষ আইএলটিএস পরীক্ষা দিয়েছিল। এখন নিশ্চয় সংখ্যাটা আরো কয়েক গুণ বেড়ে গেছে। এতগুলো পরীক্ষা হয়, এটাই স্বাভাবিক যে কোনো এলাকার পরীক্ষার প্রশ্ন আরেক এলাকাতে কমন পড়ে যাবে। তো এজন্য কিছু ওয়েবসাইটও আছে যেখানে রিসেন্ট এক্সাম কোশ্চেন্স গুলোকে পোস্ট করা হয়। পরীক্ষার্থীরা পরীক্ষার আগে নিজেরাই আসলে সেগুলো পোস্ট করে। এই প্রশ্নগুলো আসলে প্র্যাকটিস করার জন্য ভালো ম্যাটেরিয়াল। কারণ প্রশ্ন যদি কমন নাও পড়ে, এই রিসেন্ট কোশ্চেনের উপর প্র্যাকটিস করলে স্টুডেন্টরা আসলে ধারণা পায় যে কেমন ধরনের প্রশ্ন আসতে যাচ্ছে। বাট স্ক্যামাররা এই প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনাটাকেই কাজে লাগায়। রেদওয়ানদের স্ক্যামিংটা যেভাবে হয় তার বর্ণনা আমার এক ভুক্তভোগী স্টুডেন্টের অভিজ্ঞতা থেকে দিচ্ছি। সে নাম প্রকাশে অনিচ্ছুক। প্রথমে স্ক্যামাররা বিভিন্ন কোচিং সেন্টারে তাদের এজেন্ট নিয়োগ দেয়। এই এজেন্টরা শিক্ষার্থী সেজে ওই কোচিং এ ভর্তি হয়। তারপর নির্দিষ্ট সময়ে তারা কিছু গুজব স্টার্ট করে। বলে, আইএলটিএস এর প্রশ্ন নাকি ফাঁস হচ্ছে শুনলাম, তুমি কি জানো নাকি কিছু? এরপর তারা হচ্ছে টার্গেট করে সচ্ছল কিন্তু প্রিপারেশন খারাপ এই ধরনের এক্সামিনীদের। তাদেরকে রেদওয়ানদের সাথে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়ে দেয়। রেদওয়ানরা এক এক মৌসুমের জন্য এক একটা ছোট ছোট কোচিং ভাড়া করে। স্টুডেন্টরা সেখানে এসে তাদের সাথে দেখা করে। স্টুডেন্ট ভেদে রেদওয়ানের মতো স্ক্যামাররা তাদের কাছ থেকে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আসলে আহ, নিয়ে নিতে পারে। এবং এই সময় তারা হচ্ছে গ্যারান্টি দেয় যে প্রশ্ন যদি না মিলে টাকা ফেরত দেওয়া যাবে, তাদের তো কোচিং সেন্টার আছেই। লোভে পড়ে স্টুডেন্টরা অনেক সময় হচ্ছে রাজিও হয়ে যায়। তারপর পরীক্ষার আগের রাতে তাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হয়। এই প্রশ্ন দেখে স্টুডেন্টরা হচ্ছে আগের রাতে প্রিপারেশন নেয়, তাদেরকে অ্যান্সারও পাঠিয়ে দেয় কোনো কোনো ক্ষেত্রে। দেন পরের দিন পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টরা দেখে যে প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের কোনো মিল নাই। তাদের মাথায় হাত। এবার তারা হচ্ছে পরের দিন রেগে মেগে রেদনের কোচিং সেন্টারে যায়।
এইবার শুরু হয় স্ক্যামিং এর দ্বিতীয় পর্ব। স্ক্যামিং এর এই দ্বিতীয় পর্বে রেদওয়ানরা বা স্ক্যামাররা তাদেরকে জানায় যে কোনো কারণে তাদের প্রশ্ন আসলে চেঞ্জ হয়েছে, তবে এর সমাধান হিসেবে তারা সরাসরি আইএলটিএস এর সার্টিফিকেট ইস্যু করে দেবে, এরকম একটা তারা কথা বলে। এবং এই জন্য আরো 1 লাখ টাকা করে লাগবে। যেহেতু ইতিমধ্যে 1 থেকে 2 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, এক্সামিনাররা তখন বাধ্য হয়ে আরো 1 লাখ টাকা সাধারণত দেয়। 1 মাস পরে একদিন সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেট নিয়ে স্টুডেন্টরা বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করে। সেই অ্যাপ্লিকেশনের রেসপন্স আসতে মোটামুটি 3 সপ্তাহ থেকে 1 মাসের মতো লেগে যায়, কারণ ভার্সিটিরা আইএলটিএস এর রেজাল্ট ভেরিফিকেশনের চেষ্টা করে এবং করে আসলে সত্যিকার অর্থে ব্যর্থ হয়। অবশেষে 1 মাস পরে সাধারণত ভার্সিটি থেকে জানানো হয় যে তাদের এই স্কোর ভেরিফিকেশনের চেষ্টাটা ব্যর্থ হয়েছে। স্টুডেন্টদেরকে আইএলটিএস এর স্কোর আবার জমা দিতে বলা হয়। স্টুডেন্টরা এবার স্ক্যামারদের কোচিংয়ে যায়, গিয়ে দেখে কোচিংয়ে তালা। তাদের যে সহপাঠী নামের এজেন্টরা এই স্ক্যামারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তারাও হাওয়া। এতগুলো টাকা নষ্ট করে কেউ কেউ বিদেশে যাওয়ার চেষ্টায় বাদ দেয়, কেউ কেউ ব্যর্থ মনোরথে আবার পড়ার টেবিলে বসে। মনোযোগ দিয়ে পড়ে কেউ কেউ স্কোর তুলেও ফেলে। তাহলে শেষ কথা কি? শেষ কথা হচ্ছে যে আইএলটিএস পরীক্ষা খুবই লজিক্যাল এবং স্ট্র্যাটেজিক একটা পরীক্ষা। এখানে এক্সামিনাররা কি চায় তা খুব স্পষ্ট করে জানানো আছে। প্রপার প্র্যাকটিস করে লক্ষ লক্ষ স্টুডেন্টরা স্কোর তুলছে প্রতি বছর। আইএলটিএস এ ভালো করতে চাইলে কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানুন, স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিস করুন। লোভে পড়ে এখানে শর্টকাটের চিন্তা করাটাই আসলে আত্মঘাতী। যদি কোচিং করতে চান তাহলে কোচিং করার সময় সাবধান থাকেন ওই সহপাঠীদের ব্যাপারে যারা এই সমস্ত 2 নম্বর পথে উৎসাহিত করার চেষ্টা করছে। সম্ভবত তারা কোনো স্ক্যামারের পেইড এজেন্ট। লোভ নয়, পরিশ্রমকে বেছে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর ফারবি এক্সপ্লেইনস।